গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমরা আমার এই ব্লগটা দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলায় মনোজিৎ রিওকে নিয়ে স্কুলে চলে গেছে। আমি তারপরে একটুখানি এখানে প্যাকিং করতে বসেছি। আজকে শুক্রবার রাত্রিবেলায় আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো গেট টুগেদারের আয়োজন করেছি। এর আগে তো আমরা অনেকের বাড়িতেই নানা ধরনের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে গেছি, বাট সেরকমভাবে কাউকেই না এখানে আসার পরে ডাকা হয়নি। মনোজিতের প্রচুর অফিসের চাপ ছিল, ওর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ছিল, তো সেই কারণের জন্য বেশ কয়েক মাস প্রচুর চাপে থাকার কারণে চাওয়া সত্ত্বেও আমরা কাউকে ডেকে উঠতে পারিনি। আর সত্যি কথা বলতে কি বলতো, এখানে যেহেতু নিজে হাতেই সমস্ত কিছুটা আয়োজন করতে হয়, সেই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনের কন্ট্রিবিউশনটা ভীষণ রকমভাবে দরকার, সেটা যে কোনো কারোর ক্ষেত্রেই হোক। যাই হোক, মনোজিৎ রিওকে নিয়ে স্কুলে চলে যাবার পরে সকালবেলায় আমি এখন এখানে দুটো ছোট ছোট গিফট ব্যাগ প্যাক করতে বসেছি, কারণ এই পার্টিতে দুজন ছোট খুদে মস্তানও থাকবে, একজন রিও আর একজন হচ্ছে সুমনদার ছেলে সমপ্রিয়। তো ওদের দুজনের জন্যই আর কি কয়েকটা ছোট্টখাটো গিফট দিয়ে দুটো গিফট ব্যাগ আমি গুছিয়ে নিচ্ছি। এরপরে আর সময় পাবো না, তো সেই জন্য তো আমি একটা এরকম আউটলাইন করা ছোট প্যাডের মতো ড্রয়িং বুক নিয়ে এসেছি, আর এনেছিলাম ওয়াক্স ক্রেয়ন, যেটা হচ্ছে ঘুরিয়ে ছোট বড় করা যায়। তো ভীষণ অন্যরকম দেখতে দেখলাম, তাই নিলাম। বাচ্চাদের কাছে ভীষণ অ্যাট্রাকটিভ লাগবে তাই ভেবেই নিয়েছি। আর তার সাথে দিয়েছি একটা স্টিকারের পাতা আর দুটো ছোট ছোট গাড়ি। তো এই ছিল ব্যাগের মধ্যে জিনিসপত্র। বিদেশে রিটার্ন গিফট ব্যাপারটা কিন্তু বেশ আগে থেকেই প্রচলিত, তবে এখন কিন্তু ইন্ডিয়াতেও এই রিটার্ন গিফটের ব্যাপারটা ভীষণ রকমভাবে প্রচলিত হয়ে গেছে। জন্মদিন বাড়িতে হোক বা যে কোনো পার্টিতে হোক, ছোটোখাটো রিটার্ন গিফটের ব্যবস্থা অনেকের বাড়ি থেকেই কিন্তু করে থাকে, স্পেশালি বাচ্চাদের জন্মদিনে বলো। তো ওগুলো দেওয়ার পরে ওদের ভীষণ ভালো লেগেছে। গাড়ি, স্টিকার এইগুলো পেলেই ওরা খুশি। আমার ছেলে তো স্টিকার পাওয়ার সঙ্গে সঙ্গেই ড্রয়িং প্যাডটার উপরে সমস্ত স্টিকারগুলো লাগিয়ে সঙ্গে সঙ্গে তবে শান্তি পেয়েছে। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাগ দুটো একদম গোছানো হয়ে গেছে। এগুলোকে আগে আলমারির ভেতরে লুকিয়ে রাখি, নাহলে তো স্কুল থেকে ফিরে যদি দেখতে পায় তাহলে আর কোনো ব্যাগই আর আস্ত থাকবে না। ব্যাগপত্র গুছিয়ে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়েছি। কাটাকুটিটা আমি আগের দিন রাত্রিবেলাতেই করে রেখেছিলাম। সকালে উঠে কুটনো কেটে তারপর যদি রান্না বসাতে যেতাম তাহলে আর আমি রান্না শেষ করতে পারতাম না। এইসব করে রেখেই আমি রান্না শেষ করেছিলাম 5টার সময়। যাই হোক, এখানে প্রথমে আমি এখন চিলি চিকেনের জন্য চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন ভাজতে বেশ সময় লাগে সেই জন্য, আর যেহেতু আমি হাড় সহ বানাচ্ছি তাই আরও একটু বেশি সময় লাগবে। যাই হোক, এখানে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া ভেজেছি, এটা ঝাল ছাড়াই রান্না করব, আর বাকিটা বড়দের জন্য। আজকে অফিস না গেলেও চলতো, তবে মনোজিৎ যেহেতু বেরিয়েছিল রিওকে দিতে, সেই জন্য ওকে পৌঁছে দিয়ে অফিস চলে গেছিল। আর আজকে তো একটু সস্তায় আমাদের বাজার আসে, সেই জন্যই আরও যাওয়া আর কি। তো বাজার থেকে দেখো মাশরুম নিয়ে এসেছে, তো মাশরুমগুলো বেশ ফ্রেশ ছিল। এখানে 3 প্যাকেট মাশরুম নিয়েছে, একটাতে মোটামুটি ওই 300 গ্রাম করে আছে, যার দাম পড়েছিল মনে হয় ওই 22 পয়সা বা কত, এখানে 22 পয়সা, এটা 12 পয়সা করে নিয়েছে, 10 পয়সা করে আরও অফ পায়, যেহেতু ওই অফিসেই ও চাকরি করে সেই জন্য। তার সাথে একটা ব্রোকলি ছিল, আর 500 গ্রামের একটা গাজরের প্যাকেট নিয়ে এসেছে। আর নিয়ে এসেছি এরকম সেদ্ধ করা একটা চওড়া ফ্ল্যাট নুডলস। তো এটা হচ্ছে তোমার ওই এগ নুডলস। তো যাই হোক, এটা নিয়েছে 34p, মানে 34 পয়সা। এর ওপরেও মনে হয় 10 পয়সা আরও ডিডাকশান হয় আর কি। তো যাই হোক, সমস্ত প্রোডাক্টে না হলেও কিছু কিছু প্রোডাক্টে তো হয়। আর এর সাথে নিয়ে এসছে দুধ, একটা আছে 1 লিটার 200 ml আর একটা রয়েছে 500 ml। তো ব্যাস এই সমস্ত কিছুই ও বাজার করে নিয়ে এসেছে। এগুলোকে এখন ঝটপট করে আগে ফ্রিজে ঢুকিয়ে জায়গাটা খালি করি, নাহলে রান্না বান্নাগুলো করে আর রাখতে পারবো না গুছিয়ে এখানে। আর রান্না করার সময়
সময় কাউন্টার টপটা স্পেশালি যদি নোংরা হয়ে থাকে না, তাহলে ভীষণ অসুবিধা হয়। একে তো দেখতে ভালো লাগে না, তার উপর জিনিসপত্র রাখার খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, ফ্রিজেও কিন্তু খুব একটা জায়গা নেই, কারণ অনেক জিনিসপত্রই মনোজি 2 দিন আগে গিয়ে বাজার করে নিয়ে এসেছে, তো সেইগুলোও রয়েছে, পার্টির জন্য আনা জিনিসপত্র, তার সাথে এইগুলোও এসেছে। তো যাই হোক, ঝটপট করে আমার এখানে ফ্রিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি অনেক কষ্ট করে। এখন চলো বাকি রান্নাগুলো আগে কমপ্লিট করে নিই। কি করছিস? জেসিবি চালাচ্ছিস? আমি বলেছিলাম পটি লেগে যাবে, পায়রাদের পটি। আয় ধুয়ে দিতে, উঠে আয়। রিও স্কুল থেকে চলে এসছে, আজকে আর আমি আনতে যাইনি, মনোজিৎ গিয়ে নিয়ে এসেছে। স্কুল থেকে আসার পরে রিও যেহেতু একটু টিফিন করে, সেই জন্য ওকে আজকে ধোসা বানিয়ে দিয়েছি, সব সবজি দিয়ে একদম ছোট ছোট করে কুচি করে, সুজি দিয়ে আর একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে করে দিয়েছি। এখানে একটা হার্ট শেপের ধোসা করেছিলাম আর একটা পান্ডা শেপের, যেটা প্রথমেই দেখালাম। সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম নিজে হাতে সমস্ত রান্নাবান্না করাতে, তাই আমি কোনো কিছুই আর শ্যুট করতে পারিনি। যেটুকু রান্না করার পরে করতে পেরেছি, মানে মনোজিৎ করে দিয়েছে, সেইটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো আমার বলা হয়নি যে আমি আজকে মেনু কী রেখেছিলাম। তো স্টার্টারে ছিল চিকেন মোমো আর তার সাথে চিকেন হরিয়ালি কাবাব, আর মেন কোর্সে ছিল নান, চানা পানির, আর ছিল ড্রাই চিলি চিকেন, স্যালাড আর মিষ্টি দই। তো সবই ছিল বাড়িতে বানানো, কোনো কিছুই বাইরে থেকে কিনে আনা নয়। অনেক কষ্ট করে এবং অনেক ভালোবাসা দিয়ে বানানো। রান্না আমার করতে বরাবরই ভালো লাগে, কিন্তু কেউ যখন বাড়িতে কাউকে ডাকি তখন না আমি একটু পাজল হয়ে যাই, কি করব, কি বানাবো, সব কিছু খাতা নিয়ে বসে লেখালেখি শুরু করি। কিন্তু আলটিমেটলি গিয়ে আমি যখন শেষে দেখি যে কি বানালাম, সেটা কিন্তু খাতার সঙ্গে আর মেলে না। তো যাই হোক, এই ধরনের প্রথম সময়টুকুটা আমার এরকম হয়, একটু পাজল লাগে, কি করব কি না করব ভেবে উঠতে পারি না। তারপর কিন্তু আলটিমেটলি নেট রেজাল্টটা যখন চোখের সামনে দেখি, তখন কিন্তু ভালো লাগে যে হ্যাঁ, কমপ্লিট করতে পেরেছি, এবং যেটা দেখে আমার নিজেরও ভালো লাগছে। আশা করছি যারা আসবে, যাদেরকে খাওয়ানোর জন্য আমি বানিয়েছি, তাদেরও আশা করি ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে বলে তো দিলাম মেনু কি বানিয়েছি। আর এখানে আমি আর মনোজিৎ মিলে খাবার টাইম হয়ে গেছে, নানটা বানিয়ে নিচ্ছি। সবাই যেহেতু একটু দেরি করেই এসেছিল, তাই স্টার্টারটা খেতে দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে 11:30 মতো বোধহয় বাজছে, আর আমি এখন নানগুলো বেলে বানাচ্ছি, আর ওদিকে মনোজিৎ ওগুলোতে বাটার আর ধনে পাতা কুচি আমি ভালো করে মিক্স করে রেখেছিলাম, সেটা ব্রাশ করে দিচ্ছে যাতে জিনিসটা সফট হয়। তো বাটার নান ছিল, তাই জন্যই বাটারটা ব্রাশ করছি। তো এই হচ্ছে আজকের ক্রিয়াকলাপ, যেটা প্রায় শেষের পথে। সত্যি কথা বলতে আমি এর আগে অর্পিতা দিদের বাড়িতে গেছি, তারপর বিদিশাদের বাড়িতে গেছি। তো ওদের বাড়িতে যে ধরনের আপ্যায়ন আয়োজন আমি দেখেছি, তো আমার সত্যিই প্রথমে মনে হচ্ছিলো যে আমি কি ওদের মতো করে পারবো এত ভালোভাবে উতরে যেতে। তো আলটিমেটলি শেষে যখন সব কিছু ঠিকঠাক ছিল, ভাবলাম যে না, ঠিক আছে। এর আগে আমি কখনো না এত লোকের আয়োজন করিনি, সত্যি বলছি। ইন্ডিয়াতে তো করিই নি, যা হতো মায়ের বাড়িতে হতো, দিদি আর মা মিলেই সামলে নিত। আর আমার মধ্যম গ্রামের বাড়িতে সেরকমভাবে কেউ কখনো আসেনি, বা এত লোকজন কখনো সমাগম হয়নি। তো এটা ছিল আমার কাছে প্রথম একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, যেখানে আমি এতজনের জন্য রান্না করতে সক্ষম হয়েছি ফাইনালি মনোজিতের হেল্প নিয়ে। তো এটা ভেবে ভীষণ ভালো লাগছে। ওই দিন ছিল বিদিশার হাজব্যান্ড রাজদীপের বার্থডে। তো ওরা বিশেষ একটা কারণে জন্মদিন সেলিব্রেট করতে চায়নি, আমাকে বলেছিল। বাট দেখো, কারোর জন্মদিন, তাকে আমি ওই দিনেই আমার বাড়িতে ডাকছি। একটা ছোট করে কেক কাটা বা একটু সেলিব্রেট যদি না করি, তাহলে কিন্তু মানে আমারও খারাপ লাগবে। ওর হয়তো কিছু মনে হবে না, যেহেতু করতে চায়নি, কিন্তু আমার খারাপ লাগতো, বা আমার একটু ফাঁকা ফাঁকা মনে হতো। তাই বাচ্চা পার্টি দুজন ছিল, সাথে সবাই এসেছিল। আর
কেক কাটিং সবার মধ্যে থেকে হই হুল্লোড়, একটু মজা আনন্দ করলে নিজের মনটাও একটু ভালো হয়ে যাবে, এই ভেবেই আমি এই কেকটা বানিয়েছিলাম। যদিও খুব একটা ভালো বানাইনি, আমি জানি না আমার মাঝে মাঝে কেক বানাতে গেলে আমি এত কেন গন্ডগোল করে ফেলি, নিজেও বুঝে উঠতে পারি না। বেশি যখন মেজারিং কাপ টাপ নিয়ে বানাতে চাই তখনই আমি দেখেছি কেক আমি গাবড়ে ফেলি, প্রচণ্ড জাবড়ে ফেলি যাকে বলে। বাট যখন আমি দেখেছি চোখের আন্দাজে বানাই তখন দেখি যে ঠিকঠাকই হয়ে যায়, মোটামুটি ঠিক আছে। বাট খুব খারাপ হয়নি, আর একটু সফট একটু স্পঞ্জি হলে আরও ভালো হতো। যাই হোক, এর সাথে সাথে আজকের ভ্লগটাও এখানেই প্রায় শেষ করে দিলাম। সব মিলিয়ে দিনটা বেশ ভালো কেটেছে, সবার সাথে মজা হাসি ঠাট্টা সবাই এসেছিল, এটা সব থেকে ভালো লেগেছে আমার। যাই হোক, আরেকজন দাদার মনোজিতের কালিগ, তার ওয়াইফকেও ডেকেছিলাম, অভিষেক তার ওয়াইফকে। তো ওদের কোনো একটা কারণের জন্য ওরা আসতে পারেনি। তো যাই হোক, ওরা এলে আরও মজা হতো, আরও বেশি বেশি করে ভালো লাগতো। নেক্সট টাইম আবার দেখা যাবে। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলায় এটা অর্পিতা দিয়ে গিফট নিয়ে এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর বিদিশারাও গিফট নিয়ে এসেছিলো, ওগুলো আমি পরে একটা ব্লগে শেয়ার করব। আজকে এইটুকুই থাকলো। 3টে এরকম ক্যানিস্টার নিয়ে এসেছিলো, যেটা ঢাকনাগুলো ছিল সেরামিকের। আমি তো ভীষণ এটা পেয়ে খুশি হয়েছি, যেহেতু আমি রান্নাবান্না করতে ভালোবাসি আর এই ধরনের জিনিস আমার খুব পছন্দের, ক্রকারি জিনিসপত্র। তো এটা ভীষণ ভীষণ আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ অর্পিতা দি আর নীলাদ্রিতা এত সুন্দর একটা গিফট আনার জন্য। আর বিদিশা রাজদীপকেও থ্যাংক ইউ, যে ওরা আসবো না করেও শেষ পর্যন্ত এসেছিল আর আমাদের সাথে খুব ভালোভাবে সেলিব্রেট করেছে। এটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। আর ওদের গিফট আমি পরের ব্লগে দেখাবো, আর এই ব্লগে আর ইনক্লুড করলাম না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ব্লগটা, সেই জন্য। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।